ময়মনসিংহের চরগুপুদিয়া গ্রামের আবাদুল হক বিদ্যুৎ চলে যাওয়ায় ৯ মাসের নাতনিকে বাতাস করছেন। বিদ্যুৎ কখন আসবে তাও নিশ্চিত নয়। লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়েও প্রতি মাসে গুনতে হয় পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল। তবুও মিলছে না সেবা, নষ্ট হচ্ছে বৈদ্যুতিক মিটার, পুড়ে যাচ্ছে ট্রান্সফরমার। আগে তোমার ২০০, ১৫০, ৩০০, ওখানে ৫০০, ৭০০ কারেন্ট বিল। কিভাবে কারেন্ট বিল করে না আল্লাহ জানে। কারেন্ট থাকে না, পল্লী বিদ্যুতের যে বিলটা আসে আর কি দ্বিগুণ। আর কারেন্ট মনে হয় ২৪ ঘন্টার মধ্যে আমরা ৬ ঘন্টা পাই না। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর কার্যালয়ে গিয়ে দেখা যায় পরিত্যক্ত বিদ্যুৎ মিটারে জ্বলছে বাতি। মিটার পরিত্যক্ত হলেও সেখানে উঠছে ইউনিট। মিটার মেরামত রুমে পড়ে আছে হাজার হাজার নষ্ট বিদ্যুৎ মিটার। পল্লী বিদ্যুতের খোদ এজিএম জানালেন, নিম্নমানের মিটার হওয়ায় প্রতি মাসে ২০% মিটার নষ্ট হচ্ছে। ভুতুড়ে বিদ্যুৎ বিলের অন্যতম কারণও এই ত্রুটিপূর্ণ মিটার। এখানে একটা লাল একটা বাতি বারবার জ্বলতেছে, তার মানে হচ্ছে এটাই হলো অটো পালস। এই অটো পালস মানে হচ্ছে এখন কিন্তু বিদ্যুতের কোনো সংযোগ নাই এই মিটারটাতে। এই মিটারটাতে সংযোগ না থাকা সত্ত্বেও এই মিটারে কিন্তু রিডিং উঠতেছে। তার মানে হলো মিটারে যদি এই মিটারটা কোনো গ্রাহকের কাছে থাকে, তার লোড থাকুক আর না থাকুক, সে বিদ্যুৎ ব্যবহার করুক আর না করুক, এই মিটারে কিন্তু তার বিদ্যুৎ বিল উঠতে থাকবে। এই যন্ত্রাংশগুলো সম্পূর্ণ কিনতে চাইল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিম্নমানের। তারা আমরা যেটা জানি, তারা বিপুল পরিমাণের একটা কমিশন বাণিজ্য করে এই মিটারগুলো, এই সমস্ত মালামালগুলো তারা কিনে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে সাপ্লাই দেয়। এবার খোঁজ নিয়ে দেখা যাক পল্লী বিদ্যুতের মেকানিক্যাল রুমে। সেখানে নষ্ট হয়ে পড়ে আছে কোটি কোটি টাকার ট্রান্সফরমার, আর তা মেরামতে কাজ করছেন একদল মেকানিক। তাদেরই একজন মোহাম্মদ মিজানুর রহমান। চুক্তিভিত্তিক ৯ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন পল্লী বিদ্যুৎ সমিতির এই ওয়ার্কশপে। বলছেন, আগে একটি ট্রান্সফরমার ৩ বছরের ওয়ারেন্টি থাকলেও এখন ১ বছর। তবে কয়েক মাস যেতেই পুড়ে যাচ্ছে। নিম্নমানের তার, ট্রান্সফরমার অয়েল সহ অন্যান্য যন্ত্রাংশের কারণে সকাল সন্ধ্যা কাজ করেও কুলিয়ে উঠতে পারছেন না। এখন বর্তমানে যে ট্রান্সফরমারগুলো আসতেছে, অধিকাংশ ট্রান্সফরমারই লাইনে দেওয়ার সাথে সাথে নতুন অবস্থায় নষ্ট হয়ে যায়। সেই ট্রান্সফরমারটা আমরা মেরামত করি। মেরামত করতে গেলেও দেখা যাচ্ছে মালামালের আপনার সমস্যা। হার্ডওয়্যারের মালামাল নিয়ে আসে, যদি আমরা ডিসপ্লে থেকে যাচাই করি যেটা চলবো না, দেখা যাচ্ছে পরে উপর লেভেলে কোন স্যারে ফোন দেয়, কি সমাচার করে স্যাররা বলে নিয়ে নেন। তবে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজারের দাবি, বিদ্যুতের যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে টেন্ডারের মাধ্যমে কেনা হয়। এখানে কোনো নিম্নমানের যন্ত্রাংশ কেনার সুযোগ নেই। এইরকম না যে মিটারের বিলে মিটারের ভুতুড়ে বিল হয়ে আসে কোনো কিনা। একটা মিটার এখন ধরেন যে কোনো মিটারে নষ্ট হতেই তো পারে। এখন নষ্ট মিটার এতগুলো আমার ৪,২৫,০০০ লোকের আমি বিল করি, এর ভিতরে আমার ২৫-৫০টা মিটার তো এমনি ইলেকট্রনিক নষ্ট তো হতেই পারে। সেই ক্ষেত্রে অন্য কিছু। তাছাড়া নর্মালি এই মিটারগুলো অনেক টেস্ট করে, অনেক উন্নত মানের মিটার টেস্ট করে এই মিটারগুলো আমাদের কাজ দেওয়া হয়। এখানে এই ধরনের কোনো সুযোগ নেই। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ১, ২, ৩-এর আওতায় গ্রাহক রয়েছে প্রায় ১৬ লাখ। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোগান্তিহীন সেবা পাওয়ার প্রত্যাশা পল্লী বিদ্যুতের গ্রাহকদের। এদিকে গত মঙ্গলবার সারা দেশের মতো ময়মনসিংহে পল্লী বিদ্যুতের কর্মচারীরা বিভিন্ন দাবি তুলে সকাল থেকে কর্মবিরতি পালন করেন। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।